ইরানকে দেয়া 10 দিনের আলটিমেটাম ফুরিয়ে আসছে জানিয়ে তেহরানকে আবারও ভয়াবহ নরক দেখানোর হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে কৌশলগত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী খুলে দিতে তেহরানকে 48 ঘন্টার সময় বেঁধে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অন্যথায় নরক যন্ত্রণায় ভুগতে হবে বলে হুমকি দেন তিনি। আগামী মঙ্গলবার ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতু দিবস পালিত হবে বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট। ট্রাম্পের এমন হুমকির মুখেও মাথা নত করতে নারাজ সাধারণ ইরানিরা। তেহরানের রাজপথে থাকা বিশাল বিলবোর্ডে পরিষ্কার লেখা, পুরো পারস্য উপসাগর ইরানিদের শিকার ক্ষেত্র, হরমুজ প্রণালী বন্ধই থাকবে। সাধারণ নাগরিকদের কাছেও শোনা গেছে প্রতিরোধের ডাক। তারা অনেক হুমকি দিচ্ছে, 5 দিন 10 দিন করে সময় দিচ্ছে, কিন্তু আমরা আমাদের দেশকে রক্ষা করব। আমি কখনোই আমার মাতৃভূমিকে বিদেশিদের হাতে তুলে দেব না। তবে অবকাঠামো ধ্বংস করে মানুষের জীবন বিপর্যস্ত করার কোনো অধিকার আমেরিকার নেই। তবে যুদ্ধের দীর্ঘমেয়াদী ক্ষয়ক্ষতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছুটা শঙ্কা ও বাস্তববাদী ভাবনাও কাজ করছে। অনেকে মনে করছেন যুদ্ধের চেয়ে কূটনৈতিক পন্থায় সমাধান খুঁজে বের করাই হবে বুদ্ধিমানের কাজ। আমাদের আত্মসমর্পণ করা উচিত নয়, তবে যে কোনো মূল্যে প্রতিরোধের নামে সব অবকাঠামো ধ্বংস হতে দেওয়াও ঠিক হবে না। যদি সব শেষ হয়ে যায় তবে বর্তমান পর্যায়ে ফিরে আসতে আমাদের বহু বছর লেগে যাবে। আমার মনে হয় কূটনৈতিকভাবে সমস্যার সমাধান হওয়াই সবচেয়ে ভালো। ট্রাম্পের হুমকির জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ কর্মকর্তারাও। দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের গালিফাভ এক্স পোস্টে বলেন, ট্রাম্পের বেপরোয়া পদক্ষেপ আমেরিকান প্রতিটি পরিবারকে এক জীবন্ত নরকের দিকে ঠেলে দিচ্ছে। শুধুমাত্র বেঞ্জামিন নেতানিয়াহুর হুকুম তামিল করতে গিয়ে ট্রাম্পের জেদের বশে পুরো অঞ্চল জ্বলছে বলেও হুঁশিয়ারি দেন তিনি। যুদ্ধ অপরাধ করেও প্রেসিডেন্ট ট্রাম্প কোনো লক্ষ্য পূরণ করতে পারবেন না সতর্কতা জানিয়ে তিনি বলেন, প্রকৃত সমাধান হলো ইরানের জনগণের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করা এবং এই বিপজ্জনক খেলা বন্ধ করা। এদিকে উত্তেজনার পারদ আরো বাড়িয়ে দিয়েছে ইসরায়েলের হুঁশিয়ারি। দেশটির এক জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, বেঞ্জামিন নেতানিয়াহু সরকার আগামী সপ্তাহের মধ্যে ইরানের জ্বালানি স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে এবং তারা এখন কেবল ওয়াশিংটনের সবুজ সংকেতের অপেক্ষায়। তবে ইরানও পাল্টা হুমকি দিয়ে বলেছে, হামলা বাড়লে পুরো অঞ্চলকে নরকে পরিণত করা হবে। পাকিস্তান মধ্যস্থতার চেষ্টা করলেও আপাতত শান্তি আলোচনার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন বিশ্লেষকরা। জাহিদ কাকন, TVN 24 নিউজ ডেস্ক। বসন্তের এই সময়ে পবিত্র নগরী জেরুজালেমে যেখানে উৎসবের আমেজ থাকার কথা, সেখানে এখন বিরাজ করছে শুধুই নিস্তব্ধতা। ওল্ড সিটির প্রাচীন পাথর বিছানো পথগুলো কোলাহল শূন্য। যুদ্ধকালীন কড়া নিরাপত্তা বিধিনিষেধের মধ্যেই পাম সানডে উপলক্ষে চার্চ অব দ্য হোলি সেপুলকারে প্রার্থনায় অংশ নেন গ্রিক অর্থোডক্স প্যাট্রিয়ার্ক থিওফিলোসের নেতৃত্বে একদল যাজক। তবে এই আয়োজনে ছিল না সাধারণ পুণ্যার্থীদের অংশগ্রহণের সুযোগ। ইরানে যুদ্ধ শুরুর পর থেকেই ওল্ড সিটির সব পবিত্র স্থান জনসাধারণের জন্য বন্ধ করে দেয় ইসরায়েলি পুলিশ। বিশেষ করে যেসব স্থানে বম্ব শেল্টারের ব্যবস্থা নেই, সেখানে জমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ করেছে তেল আবিব প্রশাসন। ছুটি শুরু হয়েছে, আমাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, কিন্তু দেখছেন তো সব বন্ধ। খুব কষ্ট হচ্ছে, আমরা খুব কঠিন সময় পার করছি। আগে এখানে মানুষের ভিড় থাকতো, এখন আর কিছুই নেই। মন খারাপ হলেও আমি আনন্দিত যে আমি এখানে আসতে পেরেছি। অনেকে চাইলেও আসতে পারে না। শুরুতে ক্যাথলিক কার্ডিনালকে পাম সানডে পালনে বাধা দিলেও আন্তর্জাতিক চাপের মুখে সেই নিষেধাজ্ঞা তুলে নেয় নেতানিয়াহু সরকার। তবে গির্জাগুলোতে প্রবেশের অধিকার কেবল ধর্মীয় প্রতিনিধিদের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে, যা নিয়ে ক্ষোভ আর হতাশা ছড়িয়ে পড়েছে সাধারণ পুণ্যার্থীদের মাঝে। তবে এত শোক আর যুদ্ধের আবহের মাঝেই আশার আলো খুঁজছেন পুণ্যার্থীরা। ক্যাথলিকদের ইস্টার এবং অর্থোডক্স খ্রিস্টানদের পবিত্র সপ্তাহের শুরুতে জেরুজালেমের আকাশে বাতাসে এখন কেবলই শান্তির প্রার্থনা। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। সেন্ট পিটার্স বাসিলিকার ঘণ্টার ধ্বনিতে মুখরিত ভ্যাটিকান সিটি। হাজার হাজার পুণ্যার্থীর উপস্থিতিতে বর্ণিল ফুলে সাজানো চত্বরে ইস্টার সানডের বিশেষ প্রার্থনায় অংশ নেন পোপ চতুর্দশ লিও। 2025 সালে দায়িত্ব নেওয়ার পর এটি পোপ হিসেবে তার প্রথম ইস্টার। বর্তমান যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে তার এই বিশেষ বার্তাটি ছিল অন্য যে কোনো সময়ের চেয়েও সরাসরি এবং কঠোর। যাদের হাতে অস্ত্র আছে তারা তা নামিয়ে রাখুন। যারা যুদ্ধ শুরু করার ক্ষমতা রাখেন তারা শান্তির পথ বেছে নিন। শক্তির জোরে চাপিয়ে দেওয়া শান্তি নয়,
বরং সংলাপের মাধ্যমেই শান্তি আসুক। অন্যকে শাসন করার আকাঙ্ক্ষা নয়, বরং একে অপরের মুখোমুখি দাঁড়ানোর সাহস দেখান। per i soprusi che schiacciano i più deboli. পোপের এই শান্তিবাণী ছুঁয়ে গেছে সেন্ট পিটার স্কোয়ারে জড়ো হওয়া ধর্মপ্রাণ মানুষের হৃদয়। বিশেষ করে বর্তমান ইরান ইসরায়েল সংঘাতের আবহে পোপের এই বলিষ্ঠ অবস্থানকে সময়োপযোগী বলে মনে করছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা। I was super excited and I feel so joyful to see the Pope for the first time. It's very special. As a Catholic, very special to see the Pope. And I think his message was very appropriate for these times of instability and war. And so we're all very happy to hear. ইস্টার সানডের প্রাক্কালে রোমানিয়ার রাজধানী বুখারেস্টেও পালিত হয়েছে পাম সানডে। বিশ্বের বৃহত্তম অর্থোডক্স গির্জা ন্যাশনাল ক্যাথেড্রালে জড়ো হয়েছিল হাজার হাজার মানুষ। হাতে পাম পাতা, ক্রস আর আইকন নিয়ে প্রথাগত এই শোভাযাত্রাটি শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে। 15 বছরের দীর্ঘ নির্মাণ কাজ শেষে গত বছর চালু হওয়া এই সুবিশাল গির্জাটি এখন দেশটির অন্যতম প্রধান ধর্মীয় কেন্দ্র। বিশ্বজুড়ে অস্থিরতা এবং অনিশ্চয়তার মাঝেও ইস্টার সানডের এই আয়োজনগুলো মানুষের মনে নতুন করে সম্প্রীতির স্পন্দন যোগাচ্ছে। পোপ লিওর শান্তির ডাক এবং ধর্মপ্রাণ মানুষের এই প্রার্থনা যে যুদ্ধ নয় বরং সংলাপেই ফিরুক বিশ্ব শান্তি। নিজিয়া জামি, TBN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।